নিশ্চিত করতে হবে ইরানের উপর আর হামলা হবে না, আর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করতে হবে, কারণ এই যুদ্ধ ইরান করেনি, ইরানের উপরে চাপানো হয়েছে। ইরান ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় হয়েছে কিন্তু ইরানের, কারণ ইরানের দেয়া 10 দফা শর্ত বা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। অর্থাৎ এই 10 দফা শর্ত যতগুলো হজম করাতে পারবে ইরানের ততক্ষণই অগ্রগতি হবে। খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে হরমুজ প্রণালীতে ইরানের একেবারে সার্বভৌমত্ব, তার কর্তৃত্ব, সেটা নিশ্চিত করতে হবে। এর প্রেক্ষিতে যুদ্ধবিরতির ঘোষণার পর সেনাদের গুলিবন্ধের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। 10 দফা প্রস্তাব কি? সেই 10 দফা প্রস্তাব 39 দিনে এই সংঘাতে একাধিক দেশে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ হতাহত হয়েছে। 39 দিনের যুদ্ধ। জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে যে এখন আমরা মহান ইরানি জাতিকে এই সুসংবাদ দিচ্ছি, যুদ্ধের প্রায় সব লক্ষ্য অর্জিত হয়েছে। তোমাদের সাহসী সন্তানরা শত্রুকে ঐতিহাসিক অসহায়ত্ব এবং স্থায়ী পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে। যুদ্ধবিরতির আলোচনায় যুক্তরাষ্ট্র 15 দফা প্রস্তাব দিলেও ইরান 10 দফা সংশোধিত প্রস্তাব দিয়েছে। এতে হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ, মার্কিন সেনা প্রত্যাহার, মিত্র শক্তির নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষতিপূরণ দাবি এবং আন্তর্জাতিক আইনের নিশ্চয়তা দিতে হবে। অর্থাৎ নিশ্চিত করতে হবে ইরানের উপর আর হামলা হবে না, আর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করতে হবে, কারণ এই যুদ্ধ ইরান করেনি, ইরানের উপরে চাপানো হয়েছে। ইরান আত্মরক্ষার জন্য গুলি করেছে বা প্রতিহত করেছে, সুতরাং সেই ক্ষতিপূরণ দিতে হবে। তেহরান বলেছে 10 দফা পরিকল্পনায় নির্ধারিত নীতিমালার গ্রহণযোগ্যতা নিশ্চিত হওয়ার ভিত্তিতে আলোচনা চূড়ান্ত হলে তারা যুদ্ধের সমাপ্তি মেনে নেবে। অর্থাৎ 15 দিন কিন্তু এখন টান টান দর কষাকষি চলবে। 10 এপ্রিল শুক্রবার ইসলামাবাদে নতুন আলোচনা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে তা 2 সপ্তাহ চলবে, তবে উভয় পক্ষের সম্মতিতে সময় বাড়তে পারে। তেহরান বলছে এই সময়ে পূর্ণ জাতীয় ঐক্য বজায় রাখা এবং দৃঢ়তার সঙ্গে বিজয় উদযাপন চালিয়ে যাওয়া অত্যাবশ্যক। বিজয় হিসাবে তারা উদযাপন করবে। এটাকে যুদ্ধক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ আখ্যা দিয়ে ইরান বলছে আলোচনায় তাদের 10 দফা নীতির গ্রহণযোগ্যতা নিশ্চিত হলে তবেই তারা মহান ঐতিহাসিক বিজয় উদযাপন করবে, অন্যথায় দাবি আদায়ের জন্য তারা লড়াই করবে। অর্থাৎ যে দাবি তারা করছে যে আঞ্চলিক নিরাপত্তা, মার্কিন সৈন্য প্রত্যাহার করতে হবে মধ্যপ্রাচ্য থেকে, এবং হরমুজ প্রণালীর উপর ইরানের একদম পূর্ণ কর্তৃত্ব বজায় থাকবে এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, এই সম্বলিত 10টি দাবি নিয়ে এখন আলোচনা শুরু হবে। শুক্রবার থেকে 15 দিন ধরে চলবে। এই সময় পর্যন্ত ইরানের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ রাখা এবং ইরানের পক্ষ থেকে কোনো সৈন্য যাতে গুলি না করে, তবে বলা হচ্ছে যদি ইরান এর মধ্যে আক্রান্ত হয় সাথে সাথে সেটার জবাব দেবে। অর্থাৎ এই যতটুকু অগ্রগতি হলো এটাকে ইরান তাদের বিজয় হিসেবে চিহ্নিত করছে। দর্শক।